পূর্বঘাট ও বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে ভারতের পূর্ব উপকূলে চেন্নাইয়ের পরে সেকেন্ড লার্জেস্ট মেট্রোপলিটন সিটি আর পুরো দক্ষিণ ভারতের চতুর্থ বৃহত্তম শহর বিশাখাপত্তনম বা ভাইজ্যাক ছিল আমাদের এবারের গন্তব্য, যার জন্য সাঁতরাগাছি থেকে রাত্রি 8:10 12:0842 করমণ্ডল এক্সপ্রেসে চেপে আমরা রওনা দিয়েছিলাম 882 কিলোমিটার দূরত্বে অবস্থিত স্বপ্নের শহর বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। সময় তখন 7:50। করমণ্ডল এক্সপ্রেস কিন্তু সাঁতরাগাছির 6 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ঢুকে গিয়েছে। এবারে ট্রেন থামবার পালা এবং আস্তে আস্তে আমাদের সমস্ত লাগেজ ট্রেনের মধ্যে ঢুকিয়ে নিয়ে এরপরে আমরা কিন্তু রওনা দেব বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়েছিল। এরপর একটা একটা করে স্টেশন ছাড়িয়ে আমাদের নিয়ে চললো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তথা আমাদের স্বপ্নের শহর বন্দর শহর বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। এদিকে ট্রেন যেমন একটার পর একটা স্টেশন ছাড়িয়ে চলেছে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে, অন্যদিকে ঠিক তেমনই আমরা ট্রেনে উঠে ঝটপট করে ডিনার সেরে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ট্রেন কিন্তু তার পরের দিন সকালবেলায় সকাল 8:01 পৌঁছানোর কথা ছিল। আর ঘুম থেকে চোখ খোলার পরে এত সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে পড়লো। আর আপনারাই বলুন, এত সুন্দর দৃশ্য থেকে কার না ভালো লাগে। যাই হোক, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঠিক 8:10 বিশাখাপত্তনমে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং তারপরে স্টেশনের বাইরে থেকে আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দূরে ওই সুন্দর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আসলে পাহাড় এবং সমুদ্রে ঘেরা এই বিশাখাপত্তনম জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। চলুন আস্তে আস্তে আপনাদেরকে এই বিশাখাপত্তনম সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা দেবো এবং কিভাবে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেই সবগুলো কিন্তু আমি আপনাদেরকে সমস্ত এই ভিডিওতেই বলবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্টেশনের বাইরে থেকে একটা ট্রাভেলার গাড়িতে করে, যেহেতু আমরা গ্রুপে গিয়েছিলাম সে কারণে একটা ট্রাভেলার গাড়িতে করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাওয়ার পথে রাস্তাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর এই বিশাখাপত্তনম। হোটেলে পৌঁছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গিয়েছিলাম হোটেল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত আরকে বিচ তথা রামকৃষ্ণ বিচ। এই যে রাস্তাটা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আরকে বিচ যাওয়ার রাস্তা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নীল জলরাশি, ওটাই কিন্তু সমুদ্র। আচ্ছা, এখানে বলে রাখি হোটেল থেকে 10 মিনিটের ডিস্টেন্সে এখানে কিন্তু আপনারা অনেক অটো দেখতে পাবেন। তবে হ্যাঁ, সমস্ত অটো কিন্তু এক একটা অটোই এক এক রকম দাম বলবে, তাই আপনাদেরকে বলবো অবশ্যই সবসময় ফোনে উবের ইনস্টল করে রাখবেন, উবের অ্যাপটা। এখান থেকে উবের অটো করে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের অটো আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। আর এই দেখুন আরকে বিচের ধার দিয়ে আমরা যাচ্ছি। ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন নীল জলরাশি, এটাই কিন্তু আরকে বিচটা, যেখানে আমরা আজকে স্নান করতে যাচ্ছি। একটা কথা বলুন, এত কাছে গেছি সমুদ্রের, অথচ সমুদ্রে স্নান করবো না, সমুদ্রে যাব না, তাই হয় নাকি? তাই আরকে বিচে আমরা চলে গিয়েছিলাম স্নান করতে। আর জানেন তো, আরকে বিচের একদম কাছেই হাঁটা পথে রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম। যদি আপনারা চান সন্ধ্যাবেলাতে আরকে বিচ যখন ঘুরতে আসবেন তখন কিন্তু অবশ্যই রামকৃষ্ণ আশ্রমটাও একবার ঘুরে যেতে পারেন। সন্ধ্যার সময় কিন্তু খুব সুন্দর আরতি হয়। আর ঠিক এই সামনের স্ট্যাচুটাই গোল করে ঘুরে গেলেই সামনে ওই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু স্টপেজ, যেখানে গিয়ে আপনাদেরকে নামতে হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় হোটেলটা, ওটাই কিন্তু নভোটেল। নভোটেলের ঠিক অপোজিটেই আরকে বিচটা রয়েছে। এখান থেকে চার সাইডের দৃশ্য কিন্তু ভীষণ সুন্দর। একদিকে যেমন ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়টা, তার জুম করে দেখায় আপনাদেরকে, পাহাড় কিন্তু এসে মিশেছে সমুদ্রের সঙ্গে। কি সুন্দর দেখতে লাগছে না চারিদিকে উত্তাল জলরাশি, আর তার সঙ্গে এত সুন্দর সাজানো গোছানো একটা শহর। দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর বালির সঙ্গে এসে মিশছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। চলুন এবার আপনাদেরকে সমুদ্রটা সামনে থেকে দেখায়। এখানে বলে রাখি, যদি আপনারা সমুদ্রে স্নান করতে আসবেন মনে করেন, তাহলে কিন্তু কাছাকাছি ওই যে ওপরে লাল রঙের একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে, ওই ঘরটাতে কিন্তু আপনারা জামা কাপড় চেঞ্জ করতে পারেন। এখানে চেঞ্জেরও ব্যবস্থা রয়েছে, তবে হ্যাঁ তার জন্য কিন্তু টাকা নেয়। চেঞ্জ করার জন্য 20 টাকা বা 30 টাকা এরকম কিছু একটা নেয়, আমার ঠিক এখন মনে পড়ছে না। আর এখানে কাছাকাছি কিন্তু অনেক রকম স্টল রয়েছে, যেখানে আপনারা ভুট্টা পোড়া, বিভিন্ন ধরনের শরবত, ডাব এগুলো পাবেন। আর ওই দেখুন ওখানে দেখতে পাওয়া যাচ্ছে টয়লেট লেখা আছে, ওইখানটাতে গিয়ে কিন্তু আপনারা জামা কাপড় চেঞ্জ করে নিতে পারেন। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে সমুদ্র কিন্তু ভীষণ উত্তাল এবং সমুদ্রের মাঝে কাছাকাছি, বিচের কাছাকাছি অনেক পাথর রয়েছে, তাই সমুদ্রের বেশি গভীরে যাবেন না।
বিচের কাছাকাছি আপনারা থাকবেন অবশ্যই। এবারে কিছু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই রামকৃষ্ণ বিচকে জানেন তো ভাইজ্যাগের সাইট সিইংয়ের প্রধান কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে। কেন বলুন তো? কারণ আপনারা কিন্তু এই আরকে বিচের কাছেই সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, কালী মন্দির, রামকৃষ্ণ আশ্রম, বিশাখা মিউজিয়াম, এছাড়াও আরকে বিচটা, এগুলো কিন্তু আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন প্রথম দিনটা। স্নান ধান করার পরে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেল বেরিয়ে পড়েছিলাম এখানকার যে জুটা রয়েছে সেই জুটাকে ঘুরে দেখার জন্য। কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে জেনে রাখা খুবই দরকার। যখন আপনারা ভাইজ্যাগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, এখানে কিন্তু আপনাদেরকে অটো নিতেই হবে। এবার যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি হিসেবে যেতে চান তাহলে অটোতে যেতে পারেন, না হলে আপনারা কিন্তু গাড়ি বুক করেও নিতে পারেন, পার্সোনাল কার। এখানে বলে রাখি, অটো যখন আপনারা বুক করবেন অটোওয়ালারা এক একজন এক এক রকম ভাড়া বলবে। তো সেক্ষেত্রে আপনাদের সব থেকে এখানে বেস্ট অপশান হচ্ছে, যদি আপনারা স্কুটি করে নিতে চান স্কুটি করে নিতে পারেন একটা দিনের জন্য বা ঘন্টার জন্য, এরকমভাবে স্কুটি পাওয়া যায়। বা আপনারা উবের অটো আপনাদের ফোনে ইনস্টল করে নিয়ে উবের অটোর সাহায্যে কিন্তু আপনারা নিজেদের রিজনেবল প্রাইসে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কম টাকাতে পৌঁছে যেতে পারেন। আর দেখুন, গল্প করতে করতেই আমরা কিন্তু যে জুটার কথা বলছিলাম সেই জুটার কাছাকাছি চলে এসেছি। এবারে জুটা বিষয়ে আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। এটা হচ্ছে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক। এখন যেদিক দিয়ে প্রবেশ করছি এটা কিন্তু এন্ট্রি গেট। আর একটা সুবিধা হচ্ছে এই জুটা জনসাধারণের ক্ষেত্রে ইজি টু অ্যাক্সেস, অর্থাৎ বোর্ডে সুন্দর করে রুট ডিরেকশন দেওয়া আছে, কোন দিকে গেলে কোন প্রাণী আপনারা সহজেই দেখতে পাবেন। আর এই জুটা যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে অবস্থিত, সেই জন্য এখানে যদি আপনারা পুরো জুটাকে হেঁটে দেখতে চান তাহলে সারাটা দিন কিন্তু লেগে যাবে। আর যদি আপনারা মনে করেন তাড়াতাড়ি দেখবেন, তার জন্য কিন্তু এখানে সাইকেলের ব্যবস্থা আছে, ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে। আপনারা সাইকেলে যান তো সেক্ষেত্রে 100 টাকা করে পার ঘন্টা হিসাবে লাগবে। আর যদি আপনারা ব্যাটারি চালিত গাড়িতে যান তাহলে বড়দের জন্য 70 টাকা এবং ছোটদের জন্য 50 টাকা। আর যদি আপনারা ফ্যামিলি হিসাবে বুক করেন তাহলে 700 টাকা পার ফ্যামিলি লাগবে। এবার এখানে বলি, এই জুলজিক্যাল পার্কটা সীতাকণ্ঠা রিজার্ভ ফরেস্টের 625 একর জমিতে অবস্থিত, যার এন্ট্রি ফি বড়দের জন্য 70 টাকা এবং 5 বছরের থেকে যারা বড় তাদের জন্য 30 টাকা করে এন্ট্রি ফি লাগে। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই পার্কটা কিন্তু খোলা থাকে। আর আমরা যখন এই পার্কে পৌঁছেছিলাম, অর্থাৎ এই জুলজিক্যাল পার্কে পৌঁছেছিলাম, তখন বাজছিল প্রায় 3টে। আর 4টেতে যেহেতু জুটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমরা ব্যাটারি চালিত গাড়ির সাহায্য নিয়ে পুরো জুটা ঘুরে দেখেছিলাম এবং খুব ভালোভাবে ঘুরেছিলাম। এই জুতে আপনারা অনেক রেয়ার প্রজাতির প্রাণী দেখতে পাবেন, সাথে বাচ্চা থাকলে তারা কিন্তু ভীষণ আনন্দ পাবে। আর আপনি যদি হন পশু পাখি প্রেমী তবে এই জায়গাটা হবে আপনার জন্য একদম পারফেক্ট। এখানে আপনারা ভারতীয় হাতি, একশৃঙ্গ রাইনো, রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন, ভারতীয় চিতা, স্ট্রাইপড হাইনা, তারপরে স্লথ বিয়ার, সাম্বার হরিণ, হিপ্পো, জিরাফ, এই সব রেয়ার স্পিসিস ম্যামালসগুলো এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন। দূরে দেখতে পাচ্ছেন কি বসে আছে ওই মাচাটার ওপরে? যদি চিনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আবার এখানে কিন্তু আপনারা অস্ট্রিচ, রোজি পেলিকান, গ্রে হিরন্স, তারপরে ইন্ডিয়ান পিফাউল, কালো রাজহাঁস, তারপরে হলুদ আর নীলে যে ম্যাকাও পাখিগুলো হয় সেইগুলো, ময়ূর, প্রচুর ময়ূর আছে এখানে। দেখলে আপনারা মাথা পাগল করা এখানে দেখতে পাবেন ময়ূর আছে। প্রায় আমরা যখন গিয়েছিলাম প্রায় 25টা থেকে 30টা ময়ূর দেখতে পেয়েছিলাম। মানে এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। ভাইজ্যাগ আসলে সময় করে অবশ্যই একবার এই জুটা ঘুরে যাবেন। আমার বাচ্চার ভীষণ আনন্দ হয়েছিল, আমাদেরও খুব আনন্দ হয়েছিল এই জুটা ঘুরে। আর জুটা এতটাই বড়, ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল পুরো জুটা কভার করতে, আর বেরোতে প্রায় 5:30 বেজে গিয়েছিল। তো যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে এসে একবার অবশ্যই ঘুরে যাবেন। আর এই যে সামনের দিকে যে প্রাণীগুলো বসে আছে, যারা আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তাদেরকে কি চিনতে পারা গেল? যদি চিনতে পেরেছেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এদেরকে দেখা হয়ে গেলে এবার এগোলাম সামনের দিকে, আর এই দেখুন সামনে কে বসে আছে, বলুন তো কে? চিনতে পারলে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। তো এইসব দেখে দারুণ মজা লাগছিল। তাই যদি ভাইজ্যাগ আসেন এই জায়গাটা কিন্তু অবশ্যই মিস করবেন না। আর ভাইজ্যাগ মেন যে শহর বা ভাইজ্যাগ রেলওয়ে স্টেশন থেকে এই জুটার ডিস্টেন্স মাত্র 10 থেকে 11 কিলোমিটারের মধ্যে, মোটামুটি আধা ঘন্টার মধ্যে আপনারা কিন্তু এই জুটায় অনায়াসে পৌঁছে যেতে পারেন। আর জুটা ঘুরে দেখা হয়ে গেলে আমরা গিয়েছিলাম ভিমলি বিচে। বিশাখাপত্তনম থেকে উত্তরে, অর্থাৎ বিশাখাপত্তনম যে মেন শহর সেখান থেকে উত্তরে 24 কিলোমিটার দূরে এই বিচটা ভীষণ সুন্দর।
আসলে এখানে গোস্থনী নদী আর বঙ্গোপসাগরের সঙ্গমস্থল। এখানে একটা পুরনো লাইট হাউস আছে, আর ভাইজ্যাগ রেলওয়ে স্টেশন থেকে এটা আসতে ওই 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে, প্রায় 35 কিলোমিটার ডিস্টেন্স এটা। এখানে যেহেতু নদী আর বঙ্গোপসাগরের সঙ্গমস্থল, তাই দারুণ একটা ভিউ আছে। পারলে কিন্তু একবার অবশ্যই ভিমলি বিচে গিয়ে ঘুরে আসবেন। তবে ভিমলি বিচ থেকে একটু দূরে একটা জায়গা আছে যেখানে মাঝে মাঝে বায়োলুমিসেন্টের দেখা মেলে। আসলে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, যেখানে লিভিং অর্গানিজম কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে একটা ব্লু লাইট প্রডিউস করে, যেটা আমরা যখন গিয়েছিলাম সেই সময়তে দেখতে পাইনি। তবে বেশ অনেকেই রয়েছেন যারা কিন্তু দেখতে পেয়েছেন। ওখানের বেশ কিছু লোকাল মানুষের সাথে আমি কথা বললাম, যারা এই বিষয়টা সম্পর্কে জানেন, যারা এই বিষয়টা চাক্ষুষ করেছেন। যেমন ধরুন, যারা ওখানে নৌকা চালান বা যারা মাছ ধরতে যান, তাদের সাথে কথা হলো, তাদেরকে জিজ্ঞেস করলাম এই বিষয়ে, এবং তারাও কিন্তু এই কথাটা বললেন যে তারাও মাঝে মাঝে এখানে বায়োলুমিসেন্ট দেখতে পান। তাই সেই জন্যই আমরা দেখতে পাইনি। তবে আপনাদের ওপরে একটা দেখুন ছবি অ্যাটাচ করে দিয়েছি, এইটা হচ্ছে বায়োলুমিসেন্ট, যেটা মাঝে মাঝে ভিমলি বিচে দেখতে পাওয়া যায়, যেটা নর্মালি মালদ্বীপেও অনেক সময় দেখতে পাওয়া যায়। সেটাই কিন্তু আমাদের ভাইজ্যাগের একমাত্র এই ভিমলি বিচেই দেখতে পাওয়া যায়, এবং যেটা যারা চাক্ষুষ করেছেন তারা কিন্তু সত্যি ভীষণ লাকি। আমরা দেখতে পাইনি। আর ভিমলি বিচের যে এরিয়াটাতে আমরা গিয়েছিলাম, ভিমলি বিচ থেকে অনেকটা আগে এটা পড়ে, সেই জায়গাটার ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই জায়গাটাতে কিন্তু বেসিক্যালি বায়োলুমিসেন্টে দেখা। যেহেতু ভিমলি বিচ থেকে অনেকটাই আগে এই জায়গাটা, সেই কারণে এই জায়গাটা বেশ অন্ধকার। আমরা একটু রিস্ক নিয়ে গিয়েছিলাম। আশা করছি আজকের এই ব্লগটা ভালো লাগলো। প্রথম দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম, সেগুলোর ডিটেলসে এই ব্লগে জানিয়েছি। দ্বিতীয় দিন আমরা কোথায় গিয়েছিলাম আসছে তার নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে